তো দেখো বন্ধুরা, এখানে কত রকমের সবজি। আমি বাড়ি যাব তাই মা সব গুছিয়ে দিয়েছে। তোর কি মাংস ফেভারিট? অন্য তোর কি মাংস পছন্দ? আমার পছন্দ খাসি। লেবুগুলো সব পেকে গেছে, দেখো গাছ ভর্তি লেবু টুপটাপ করে পড়ছে। ওই একটা পড়েছে, কালকে 4টে লেবু পড়ে গেছে। দেখো কদিন বাড়ি ছিলাম না, আমার বাগানটার কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। গৌরব রূপা ভ্লগে নতুন একটি ভিডিওর সঙ্গে তোমাদের অনেক স্বাগত, অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও ভালো আছি। এখন বাজে সকাল 9টা। আজকের ভ্লগটা আমি এখন থেকে শুরু করছি। তোমরা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করছি আজকের ভিডিও তোমাদের অনেক ভালো লাগবে। তো 2টো দিন বাপের বাড়িতে কাটালাম, আজকে আমি শ্বশুরবাড়ি চলে যাব। তো দেখো বাবা মাঠের থেকে অনেক শাকসবজি এনে দিয়েছে, যেগুলো মাঠে আমাদের রয়েছে। পুঁই শাক এনে দিয়েছে, কতগুলো পটল এনে দিয়েছে, পেঁপে, আর আমাদের বাড়ির যে বেগুনের জমি, তো ওখানে বেগুন হয়েছে কয়েকটা, তো সেখান থেকে বেগুনও দিয়েছে ভেন্ডি। এতগুলো সবজি, আমাদের তো বেশ কয়েকদিন সবজি বাজার করতেই হবে না। তো চলো, বাবা সকালে একটা মুরগি নিয়ে এসছে, মা রান্নাবান্না করছে, খেয়ে দিয়ে নিয়ে তারপর বাড়ি যাব। তো চলো তোমরা সঙ্গে থাকো। খাসি মাংস খাওয়া ক্ষতি হয় না, ওই দেশি মুরগিই খেতে হয়। মাটনের থেকে এই দেশি মুরগি খাওয়া বেশি উপকার, বুঝলি? তোর কি মাংস ফেভারিট? অন্য তোর কি মাংস পছন্দ? আমার পছন্দ খাসি। চর্বি পছন্দ? মা মশলাগুলো দিয়ে দাও তো ঢেলের মধ্যে, সব মশলা আমাকে দিয়ে দাও। ও কিছু হবে না, আগের থেকে মাখালে টেস্টি হবে। আর লবণ হলুদ দিয়ে দাও, আর লঙ্কার গুঁড়োটা এমনি যখন কষানো হবে তখন দিয়ে দেবে। হলুদ দাও। জিবলি গাছে শুঁয়োপোকা হয়েছে? তোমার কেনা হলুদ নেই, এটা তো বাড়ি হলুদ। কেনা হলুদ দাও, ভালো কালার হবে। চামচ আছে না মধ্যে? দাও একটু দাও। বিয়ের হলুদ না? না না বেশি, ফেরত পেয়েছে রাখবো ভাইয়ের জন্য। তেল দাও, তেল দাও। তো মাংসটা আমি এখানে ম্যারিনেশন করে দিচ্ছি। রান্নাটা করবে আমার বাবা। মাংসটা না বাবা জাস্ট অসাম রান্না করে, বাড়িতে মাংস হলে বাবাই করে। লেবুগুলো সব পেকে গেছে, দেখো গাছ ভর্তি লেবু টুপটাপ করে পড়ছে। ওই একটা পড়েছে, কালকে 4টে লেবু পড়ে গেছে। বিক্রি করে দেওয়ার দরকার, ঠিকঠাক খরিদ্দারও আসে না। কালকে একজন এসেছিলো তো ঠিকঠাক দামই বললো না। যে কোনো জিনিস কিনতে গেলে দাম আছে, কিন্তু বিক্রি করতে গেলে দাম নেই। সারাদিন বৃষ্টি, ঠিক আছে, কি কাদা। কিরে মালতী, মশা মাছিতে খেয়ে ফেললো একেবারে। এই দেখো বেগুন গাছগুলো কত বড় বড় হয়ে গেছে, বেগুন ধরেওছে। ওই দেখো আজকে 2টো তুলেছে বাবা। এইখানটাই ফাঁকা আছে কেন বলো তো? এইখানটাই বেগুনের চারা পাতা দেওয়া হয়েছিল, ওই জন্য এই জায়গাটা ফাঁকা। ওই যে বরবটিগুলো মাচায় উঠে গেছে, ওই দেখো বেগুন ধরেছে। সারে প্রচণ্ড উপদ্রব করে, এটাই হলো সমস্যা। তাছাড়া তো সব ঠিকই আছে, সারের জন্যই সমস্যা। তো চলো, রান্না তো প্রায় হয়েই গেল, খেয়ে দিয়ে বিকালের দিকে বাড়ি যাব। তো দেখো বন্ধুরা, রান্নাবান্না কমপ্লিট। বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে,
গরম গরম ভাত আর তার সঙ্গে ধোয়া ওঠা দেশি মরগের ঝোল। উফ, জাস্ট জমে ক্ষীর। আমি তো আর অপেক্ষা করতে পারছি না। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই, তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে। রাস্তা করেও নেবো না, আমার আওয়াজ হবে না, যেতে আসতে ছাগল করতে খেয়ে নেবে। আর এখন যদি বলে ভেতরে কাজ দেবো, এখন কিছু যাবে না। রাস্তার পাশে। হ্যাঁ, রাস্তার বাসার দরকার। এখানে বেরোনোর রাস্তা আছে, যাওয়ার রাস্তা আছে। তো খাওয়া দাওয়াটাও করে নিয়ে সব কিছু গুছিয়ে রওনা দিয়ে দিয়েছি শ্বশুরবাড়ির উদ্দেশ্যে। তো বন্ধুরা, এই হলো আমার প্রাইমারি স্কুল। তো এখান দিয়ে যখনই যাই ছোটোবেলার অনেক স্মৃতি মনে পড়ে যায়। তো যাই হোক, চলো তাহলে বাড়ি যাই। বাড়ি গিয়ে তোমাদের সঙ্গে কথা হবে, কেমন? দেখো, কদিন বাড়ি ছিলাম না, আমার বাগানটার কি অবস্থা। লাল শাকগুলো কেমন যেন হয়ে গেছে, ছোপ ছোপ হয়ে গেছে। দেখি কালকে তুলে খেয়ে নেব। বরবটিও শেষ। এদিকে দেখো, ফুলের স্টিকটাও শেষ হয়ে গেছে। এই দেখো, একটা ফুল আছে। সব শেষ আমার বাগান। সব কিছু তুলে নতুন করে শুরু করতে হবে আবার। কিন্তু লঙ্কা গাছটা খুব সুন্দর আছে, নতুন গাছ। দেখো কি সুন্দর লঙ্কা ধরেছে, কাঁচা লঙ্কা। এদিকে বেগুন গাছটার অবস্থা খুবই খারাপ। এই জায়গাটা পরিষ্কার করতে হবে। পেঁপে গাছটাও তো ভেঙে গেছে। এগুলো সমস্ত কিছু তুলে সুন্দর করে আবার সব কিছু লাগাতে হবে। বাগানটার একদম ছন্নছাড়া অবস্থা। আবার শুরু করব, আবার সুন্দর হবে। এই গাছটায় দেখো কি সুন্দর ফুল ফুটেছে, দেখেছ? দারুণ লাগছে, দারুণ রঙ্গিলা। বাড়ি এসেই চলে এসেছি আমার সবজি বাগানটা দেখতে, যে কি অবস্থা। বাড়িতে আসতে না আসতেই শ্বশুরমশাইয়ের আবদার, সন্ধ্যাবেলা কিছু একটা টিফিন বানাও। তো তার জন্যই এখানে আমি সবার জন্য পাস্তা বানাচ্ছি। একটু বেশি করেই বানাবো, রাত্রেবেলা আর কিছু করব না, এটা খেলেই হয়ে যাবে। চাউমিন, পাস্তা এই সমস্ত খেলে না রাত্রেবেলা ভাত বা রুটি কিছুই খেতে ইচ্ছে করে না। তো এটাই টিফিন, এটাই ডিনার। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই। ভিডিওটা কীরকম লাগলো তোমাদের অবশ্যই কমেন্টে জানিও। তোমাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।